হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা জিসুইট অ্যাকাউন্ট করব এবং জিসুইট অ্যাকাউন্টে কিভাবে ইমেল ওয়ার্ম আপ করতে হয়, ইমেল সেন্ড করতে হয়, জিসুইট অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, সম্পূর্ণ জিনিসটা দেখবো। তো বেসিক্যালি জিসুইট হচ্ছে জিমেইলেরই একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে আমরা অলমোস্ট 2000 ইমেল ডেইলি পাঠাইতে পারবো। আর ইমেল গুলো সব ইনবক্সে হিট করবে এবং বাউন্স রেট অনেক কম থাকবে। এটাই হচ্ছে ফ্যাসিলিটি। সাধারণত আমরা বিভিন্ন ধরনের বিজনেসের জন্য, অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য, বিভিন্ন ধরনের মার্কেটিং প্রমোশনের জন্য আমরা ইমেল পাঠানোর দরকার হয়। সেক্ষেত্রে ইমেল কালেক্ট করে আমি প্রতিদিন প্রায় 2000-এর মতো ইমেল পাঠাতে পারবো। তো সবার প্রথমে জিসুইট অ্যাকাউন্টটা খুলতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। পুরো প্রসেসটা হচ্ছে আমরা জিসুইট লিখে গুগল করব, যে ওয়েবসাইটে পাবো সেই ওয়েবসাইটে ঢুকে যাব, ঢোকার পর গেট স্টার্টেডে ক্লিক করব। ওকে, সো বিজনেস নেম, আমাদের বিজনেস নেম, কোম্পানিতে কতজন পিপল আছে, কান্ট্রি বাংলাদেশ, নেক্সট, ফার্স্ট নেম। আচ্ছা, এখানে আমি যে কোনো একটা ইমেল দিব, অর্থাৎ আমার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টের ইমেল দিব, নেক্সট। আচ্ছা, তোমার জিজ্ঞাসা করতেছে তোমার কি কোনো ডোমেইন আছে কিনা। হ্যাঁ আছে, ডোমেইন নেম, নেক্সট, নেক্সট, ওকে, ওকে। আচ্ছা, এখন আমি কোন নামে ইমেল নিতে চাচ্ছি, অর্থাৎ ধরা যাক contact@techreview.net, info@techreview.net, এরকম যে কোনো একটা ইমেল নিতে পারবো। পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে, I'm not a robot, agree and continue. Go to setup, অ্যাডমিনে আমাদের যে ইমেল আছে সেই ইমেলটা দিয়ে আমি ঢুকতেছি। Accept, ওকে। আমি কিন্তু আমার বিজনেস ইমেল খুলে ফেললাম, অর্থাৎ contact@techreview.net, কিন্তু আমি অ্যাক্সেস করব জিমেইল দিয়ে, এবং জিমেইলের সমস্ত ফিচার পাবো। এটাকে জি সুইট বলা হয়, বিজনেস। অর্থাৎ আমার বিজনেস যে ডোমেইনটা আছে এই ডোমেইনের এগেইনস্টে আমি একটা ইমেল খুলে ফেললাম, অর্থাৎ আমার কোম্পানির নাম হচ্ছে techreview.net, এই নামে একটা ওয়েবসাইট বা ডোমেইন আছে। এই ডোমেইনের এগেইনস্টে একটা ইমেল নিলাম, contact@techreview.net, এবং সেটা আমি জিমেইলের মাধ্যমে অ্যাক্সেস করতেছি এবং জিমেইলের বিজনেস ফিচার গুলো পাবো। ঠিক আছে, সো নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমি অ্যাডমিন কনসোলে ঢুকতেছি। অ্যাডমিন কনসোলে আমাদের সিম্পল কিছু ভেরিফিকেশনের কাজ করতে হবে। সবার প্রথমে ওরা জানতে চাচ্ছে এই ওয়েবসাইটে যে তোমার, তুমি একটু ভেরিফাই করো। সো ভেরিফাই বাটনে ক্লিক করব। আচ্ছা, ওরা বলতেছে এখানে একটা টিএক্সটি রেকর্ড ভেরিফিকেশনের জন্য, কন্টিনিউতে ক্লিক করলাম। তো টিএক্সটি রেকর্ডটা হচ্ছে একটা রেকর্ড যেটার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা আমার। সো আমি আমার ডোমেইন প্যানেল, আমার নেম চিপ থেকে আমি আমার ডোমেইনটা নিছি। যে যার ডোমেইন, যে যার ডোমেইনের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, যে যেখান থেকে ডোমেইন নিছে আমরা সেখানে ঢুকে যাব। ঢোকার পরে আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের ডান দিকে ম্যানেজ নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করব। অন্যান্য সার্ভার গুলোতেও সিমিলার। ঠিক আছে। আচ্ছা, তো এখন ওরা বলতেছে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করার জন্য। টিএক্সটি রেকর্ড কোত্থেকে অ্যাড করতে হয় আমরা একটু দেখি। আমরা এখানে অ্যাডভান্স ডিএনএস নামে একটা অপশন দেখবো, সেখানে যাব। অ্যাডভান্স ডিএনএস এ যাওয়ার পর আমরা ওকে, ওকে, সো আমরা হোস্টিং লিস্টে চলে যাব। আমাদের যে হোস্টিংটা আছে সেই হোস্টিং এ গো টু সি প্যানেলে ক্লিক করব। অর্থাৎ আমরা সি প্যানেল থেকেও কাজটা করতে পারি, আবার আমাদের ডোমেইন প্যানেল থেকেও করতে পারি। তো সি প্যানেলে এখানে জোন এডিটর নামে একটা অপশন পাবো। জোন এডিটরে ঢুকবো। জোন এডিটরে ঢোকার পর আমাদের যে ডোমেইন, এখানে অনেকগুলো ডোমেইন আছে, এই যে ডোমেইনে আমি কাজ করতে চাচ্ছি সেই ডোমেইনে ম্যানেজে ক্লিক করব। ওকে, ম্যানেজে ক্লিক করার পর আমরা এখন একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করব। অ্যাড রেকর্ডে ক্লিক করলাম।
আচ্ছা, এটা টাইপ হচ্ছে টিএক্সটি। রেকর্ডে কি চাচ্ছে, রেকর্ডটা কপি করলাম, paste। আর জোন নেম @ দিব। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা দিলাম, এখানে হচ্ছে আমার টিএক্সটি রেকর্ড দিলাম, আর এখানে রেকর্ডে আমাদের গুগল যে রেকর্ডটা দিছে সেই রেকর্ডটা দিলাম, রেকর্ডটা অ্যাড করে দিলাম। ওকে, রেকর্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই করার জন্য আমরা বলবো ভেরিফাই করো। তো এখানে ভেরিফাই ডোমেইন নামে একটা অপশন আছে। ওকে, আমাদের ডোমেইনটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা আপ টু 10 ইউজার অ্যাড করতে পারবো, অর্থাৎ এই ডোমেইনের আন্ডারে আমি 10টা ইমেল অ্যাড করতে পারবো। তো আমি একটা ইউজার অ্যাড করে দেখাই। আমার ইমেলটা কি নামে আছে, contact@ আমার domain.com, তাই না? এছাড়া আমি ইনফো পারি অ্যাড করতে, sales@techreview.net, contact@techreview.net, এরকম যে কোনো ইমেল অ্যাড করতে পারি। ইউজার অ্যাড করা, অ্যাড অ্যানাদার ইউজার একটা করে দেখাচ্ছি। ধরা যাক ইউজারের নাম হচ্ছে এবি রবিন, হ্যাঁ, sales@techreview.net। ওকে, দ্যাটস ইট। সেভ ইউজার। এভাবে আমরা 10টা পর্যন্ত ইউজার অ্যাড করতে পারবো। দেন কন্টিনিউ। আচ্ছা, এখন আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ। কি করতে হবে খেয়াল করি আমরা একটু সবাই। সবার প্রথমে আমাদেরকে ডোমেইন ডোমেইনে লগ ইন করতে বলছে। ডোমেইনে লগ ইন করার ওকে, সো অ্যাক্টিভেট করার জন্য এখানে ওরা নেম চিপের একটা অপশন দেখাচ্ছে, কিন্তু আমরা এটা ম্যানুয়ালি করব। এটা নেম চিপে এখন আর নাই। আগে আমরা মেল চিপে ইমেল সেটিংস গিয়ে জিমেল করে দিলেই সব হইতো, বাট এখন আর নাই। এখন সিস্টেমটা কি, সিস্টেম হচ্ছে এক, ডোমেইনে ঢুকতে বলছে, তারপরে এমএক্স রেকর্ড সব ডিলিট করতে বলছে। সি প্যানেল থেকে আমরা জোন এডিটরে চলে আসবো আগের মতো। জোন এডিটরে আমাদের দেখবো এখানে এমএক্স রেকর্ড কি কি আছে, এমএক্স রেকর্ড গুলো ফেলে দিতে হবে। এই একটা এমএক্স রেকর্ড আছে, ডিলিট। ওকে, আর কোনো এমএক্স রেকর্ড নাই। ওকে, তো জাস্ট এমএক্স রেকর্ড যেগুলো থাকবে ফেলে দিব এক। আচ্ছা, 2 নম্বর বলছে আমাদের ডিলিট করার পর সেটআপ করতে বলছে এমএক্স রেকর্ড। সেটআপ করার জন্য অ্যাক্টিভেটে ক্লিক করব। আচ্ছা, সবার প্রথমে আমাদের এই এমএক্স রেকর্ড গুলো দেওয়া লাগবে। এই হলো এমএক্স রেকর্ডের অ্যাড্রেস এবং সবগুলোর প্রায়োরিটি দেওয়া আছে। এগুলো মিসিং দেখাচ্ছে, একটু পরে আমরা এগুলো ঠিক হয়ে যাবে। সবার প্রথমে অ্যাড রেকর্ডে ক্লিক করব। কি টাইপের রেকর্ড এটা, এমএক্স রেকর্ড, প্রায়োরিটি 1, ডেস্টিনেশন হচ্ছে এটা। অ্যাড রেকর্ড 1, 2, এটার প্রায়োরিটি 5। এগুলো সবগুলো এমএক্স রেকর্ড। অ্যাড রেকর্ড 3 হচ্ছে এটা, এটারও প্রায়োরিটি 5। অ্যাড রেকর্ড, এটার প্রায়োরিটি 10।
ডান, আরেকটা আছে। তো পেয়ে গেছে, এখন আমরা শুরু করতে পারি। ওকে, তো এখন আমাদের যেখানে আটকেছে এটা হচ্ছে আমাদের সেটআপ বিলিং। আমাদের বিলিং ইনফরমেশন দিলে আমরা আমাদের অ্যাকাউন্টটা রান করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যে অ্যাপগুলো আছে সেগুলো দেখতে পাবো। এখান থেকে জিমেইলে ক্লিক করলে আমি জি সুইটে অ্যাক্সেস পেয়ে যাবো। সো আমি এখন জি সুইটে ডান। আমাদের 14 দিনের ফ্রি ট্রায়াল, 14 দিনের ফ্রি ট্রায়ালের পর আমরা সুন্দরভাবে পেমেন্ট করে নিতে হবে, অর্থাৎ অটোমেটিক্যালি আমাদের পেমেন্টটা কেটে নেবে। 14 দিন পরে আমরা এখানে পেমেন্টটা কেটে নেবে, ঠিক আছে। সো ডান। এখন আমাদের এখান থেকে আমরা অ্যাকাউন্ট ইমেল পাঠাতে পারবো প্রায় 2000-এর মতো। তবে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে। সবার প্রথমে আমাদের একটা প্রোফাইল পিকচার সেট করে নিতে হবে। সো আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা ইউজার্স অপশনে যাব। আমাদের যে ইউজার অপশন আছে, হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা অ্যাড অ্যাকাউন্ট, ওকে। সো আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যখন এখান থেকে জিমেলে যাব, আমি যাকে ইমেল পাঠাই সুন্দরভাবে একটা আমাদের একটা লোগো অথবা আমার ছবি দেখা যাবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা। আপাতত এখানে আমাদের দেখা যাচ্ছে যে শুধু এখানে আমাদের এম দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এটা চেঞ্জ করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা হোমে যাব। হোম থেকে আমাদের ইউজার অপশনে যাব। ইউজারের ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে আমাদের যে মেন ইউজারটা আছে এই মেন ইউজারে ঢুকবো। মেন ইউজারে ঢোকার পর আমাদের ইউজারের এখানে ছবি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আমার পছন্দ মতো একটা ছবি আপলোড করে দিব। ছবি আপলোড হয়ে গেল। ওকে, তো আমাদের ছবিটা সেট আপ করা হয়ে গেছে। পরের স্টেপটা হচ্ছে আমাদের একটা ইমেল সিগনেচার সেট আপ করতে হবে। তো আমরা আমাদের ইনবক্সে যাব। ইনবক্স থেকে আমাদের এই সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে সি অল সেটিংসে যাব। এখানে আমাদের ইমেল সিগনেচার, ইমেল সিগনেচারটা কি? ইমেল সিগনেচারটা আসলে আমরা যখন কাউকে ইমেল পাঠাতে যাই, কম্পোজে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি এরকম একটা ইমেল সিগনেচার চলে আসে, আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা ইমেল সিগনেচার আমরা সেট আপ করতে পারি। একটু নিচের দিকে আমরা দেখবো সিগনেচার নামে একটা অপশন আছে। আপাতত কোনো সিগনেচার নাই, আমরা চাইলে এখানে সিগনেচার অ্যাড করে নিতে পারবো। সিগনেচার অ্যাড করার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। ধরা যাক এটার নাম দিলাম মাই সিগনেচার। এবার আমি সিগনেচারটা বানাবো। সিগনেচার বানানোর জন্য ওয়াইজ স্ট্যাম্প খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম, ওয়াইজ STAMP। ওয়াইজ স্ট্যাম্প দিয়ে সার্চ করার পর আমরা আমাদের সাইটে ঢুকে গেলাম। সাইটে ঢোকার পর আমরা এখানে আমাদের ইমেল সিগনেচার বানাই নিব। সবার প্রথমে যে সিগনেচার জেনারেটর নামে যে অপশনটা আছে ওখানে যাব। ওখানে যাওয়ার, আচ্ছা আমরা এখানে আমাদের নাম দিচ্ছি, টাইটেল দিচ্ছি, কোম্পানির নাম দিচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি, ইমেল অ্যাড্রেস দিচ্ছি। অ্যাড্রেস যদি লাগে দিব, না লাগলে দরকার নেই। সোশ্যাল মিডিয়া যদি দিতে চাই, ফেসবুক, লিঙ্কডইন, অটোমেটিক্যালি যে লোগোগুলো চলে আসতেছে। টুইটার থাকে টুইটার। ওকে, সো আমাদের সেট আপ করা শেষ সোশ্যাল মিডিয়া গুলো সহ, ঠিক আছে। এরপর আমরা আমাদের একটা ছবি আপলোড করবো। ডিটেইলসে এখানে আপলোড ইমেজে ক্লিক করবো, চুজ ইমেজ। আচ্ছা, এখান থেকে আমাদের ছবিটা আপলোড করে দিলাম, ডান। ছবিটা চলে আসবে আমাদের এখানে। ওকে, তো টেমপ্লেটটা কেমন দাঁড়াচ্ছে এরকম। আমরা টেমপ্লেট অপশনে গেলে এখানে আরো কিছু টেমপ্লেট আছে, হরিজন্টাল আছে। হরিজন্টালটা লুকস বেটার।
আমরা আমাদের এখানে যা আছে এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে আমাদের সিগনেচারে পেস্ট করে দিলাম। দেখলাম আমরা খুব সুন্দর একটা সিগনেচার চলে আসছে। তো এভাবে আমরা খুব সুন্দর একটা ইমেল সিগনেচার অবশ্যই তৈরি করে নিব। সেভ চেঞ্জেস। আচ্ছা 3 নাম্বার। সো এখন আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে আমাদের ইমেল আসলে ইনবক্সে হিট করে না অনেক সময়। আমরা একটা অ্যাকাউন্ট জি সুইট অ্যাকাউন্ট করার পর খুব দ্রুত 1000 2000 5000 10,000 ইমেল পাঠানো শুরু করি, যেটা আসলে টোটালি ভুল। নিয়মটা হচ্ছে আমি এখন যেটা বলছি এটা হচ্ছে ওয়ার্ম আপ। একটা মানে ইমেল সেন্ড করার আগে ইমেল ওয়ার্ম আপের অনেক ইম্পর্টেন্স আছে। তো সবার প্রথমে আমরা কিছু জেনারেল ইমেল পাঠাবো আমাদের কিছু ফ্রেন্ডদেরকে, যাতে জিনিসটা রিয়েল মনে হয়। একটা জিমেলে কি হয়, আমরা একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, জিমেল অ্যাকাউন্টে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ইমেল পাঠাই, রিপ্লাই করি লাইক দ্যাট। তো আমরা ধরা যাক সেরকম কিছু ইমেল রিপ্লাই করবো। কম্পোজে ক্লিক করলাম। আচ্ছা, কম্পোজে আমি আমাদের পরিচিত কিছু মানুষকে জিমেইলে ইমেল পাঠাতে থাকবো। এরকম একটা 2টা ইমেল আমি দিলাম। সাবজেক্ট দিলাম হাই, জেনারেল ইমেল, দেন সেন্ড। ওকে, দেন আমি অবশ্যই এখান থেকে ইমেল রিসিভ করব। যাই সিস্টেমটা হচ্ছে জাস্ট আমি ইমেল রিসিভ করব, ইমেল তাদেরকে পাঠাবো, জাস্ট জেনারেলি আমি কনভারসেশন করতে থাকবো 2-1 দিন। এর পর আমাদের কাজ হবে কিছু সাইন আপ, মানে কিছু নিউজ লেটারে সাইন আপ করা। হোয়াট ইজ দ্যাট? আমরা ধরা যাক নিউজ লেটার বলতে কি বোঝায়, অনেক সময় বিভিন্ন সাবস্ক্রাইব করার অপশন থাকে অনেক জায়গায়। যেমন ধরা যাক টেকরিভিউ.net একটা ওয়েবসাইট আছে, এখানে একটা সাইন আপ অপশন আছে। তো আমি এরকম কয়েকটা ওয়েবসাইটে জেনারেলি সাইন আপ করবো। সাইন আপ করলে ওরা আমাদেরকে জেনারেলি ইমেল পাঠাবে। আমি নাম দিলাম মিনহাজ, ইমেল দিলাম কন্টাক্ট এট, যে ইমেল দিয়ে আমি জি সুইট অ্যাকাউন্টটা করছি সেই ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করব। ঠিক আছে? তো সাবস্ক্রাইব করলে কি হবে, জেনারেলি আমরা এরকম অনেক ইমেল পাবো, বিভিন্ন কোম্পানি থেকে অনেক 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 ধরনের ইমেল পাবো, যেটা একটা জেনারেল প্রসেস হবে আমাদের জন্য। ঠিক আছে? এই সাবস্ক্রিপশনটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখবো এরকম সাবস্ক্রিপশন বা একটা পপ আপ আকারে আমার ইমেলটা চাবো, সেখানে আমরা ইমেল গুলো দেওয়ার চেষ্টা করবো। এরপর আমাদের নিউজ লেটারের পর আমরা কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবো, লাইক ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এরকম কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করার চেষ্টা করব। ধরা যাক আমি এই ইমেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, এই ইমেল দিয়ে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, এভাবে 2-1টা অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া খুলবো। ঠিক আছে? আর মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা, প্রথম দিনই আমি অনেক ইমেল পাঠাবো না। অবশ্যই নিয়ম হচ্ছে প্রথম দিন আমি 10টা ইমেল পাঠাইলাম, পরের দিন 50টা ইমেল পাঠালাম। ধরো আমি এখন ইমেল মার্কেটিং করতে চাচ্ছি বিভিন্ন মানুষের কাছে, আমার কাছে কিছু লিড আছে, আমার কাছে কিছু মানুষের ইমেল আছে যাদেরকে আমি আমার বিভিন্ন সার্ভিসের অফারটা জানাইতে পারি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে ইমেলের অফার গুলো জানানোর জন্য আমরা প্রথম দিন 10টা, তারপরের দিন 50টা, তারপরের দিন 150টা, তারপরের দিন 200টা, এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 2 মাস 3 মাস পরে আমরা মানে ফুল স্পিডে 2000 করে ইমেল রেগুলারলি পাঠাতে পারবো। সো ইনিশিয়ালি যদি আমরা পাঠানো শুরু করি তখন আসলে স্প্যামে পাঠাই দিবে। আর ইনিশিয়াল মেল গুলোতে আমরা চেষ্টা করব কোনো লিংক না দেওয়ার। লিংক না দিয়ে কিন্তু ইমেল মার্কেটিং করা যায়। সো কোনো লিংক না দিয়ে ইমেল মার্কেটিং করে গ্র্যাজুয়ালি যখন 2 থেকে 3 মাস পর আমার অ্যাকাউন্টটা ভারী হবে বা আমার অ্যাকাউন্টটা আসলে ট্রাস্টেড হয়ে যাবে গুগলের কাছে, তখন আমরা 2000 করে ইমেল পাঠাইতে পারবো, লিংক দিতে পারবো। সো এই পুরো প্রসেসটাকে ওয়ার্ম আপ বলা হয়। আমরা খুব ভালোভাবে ওয়ার্ম আপ করলে অনেক অনেক ইমেল পাঠাতে পারবো এবং ইমেল গুলো সব ইনবক্সে হিট করবে। তো আশা করি পুরো প্রসেসটা ক্লিয়ার। যারাই আসলে ইমেল মার্কেটিং, যে কোনো বিজনেস, সার্ভিস অথবা প্রোডাক্ট অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, সিপিএম মার্কেটিং, যে কোনো ধরনের কাজের জন্য ইমেল মার্কেটিং করার জন্য আমাদের জি সুইট অ্যাকাউন্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং জি সুইট অ্যাকাউন্টটা আমি কিভাবে অ্যাকাউন্ট করব সেটা থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ, ওয়ার্ম আপ এবং জেনারেল যে সমস্ত প্রসেস গুলো আছে সবগুলোই শেয়ার করছি। আই হোপ সবাই অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ।